কি সুন্দর ক্ষীর বলুন তো। আমরা কিন্তু সবাই রাত্রেবেলা ডিনারের পরে কিংবা যখন তখন একটু সন্ধেবেলাতেও আমরা কিন্তু একটু ডেজার্ট খেতে কিন্তু সবাই পছন্দ করি। আর ক্ষীর যদি এই রকম ঘন ঘন হয় তাহলে তার মজাই আলাদা। এই শীতের দিনে গরম গরম পায়েস খেতে আমরা সবাই ভালোবাসি। আমি আপনাদের কিছুদিন আগে লাউয়ের পায়েস খাইয়েছিলাম, সেটা কেমন লেগেছিল যদি না দেখে থাকেন একবার দেখে নেবেন। এটাও ঠিক সেই রকমই একটা অনবদ্য স্বাদের পায়েস। এই পায়েসটার মধ্যে কিন্তু বেশ কিছু টুইস্ট আছে। আপনি শুধু দেখুন কতখানি ঘন হয়েছে আর কতটা লাচ্ছেদার হয়েছে। ভীষণ অনবদ্য স্বাদের এই পায়েসের রেসিপির জন্য অবশ্যই পুরো ভিডিওটা আপনি ওয়াচ করুন। আপনি আপনার পছন্দ মতো নাটস দিয়ে কিন্তু এখানে পরিবেশন করতে পারেন। আপনার পছন্দ মতন যে কোনো নাটস দিলেই চলবে, না দিলেও চলবে, সেটা সম্পূর্ণ আপনার ব্যাপার। কিন্তু এই ক্ষীরটা এই উইন্টারে অবশ্যই ট্রাই করতে পারেন। আপনার হেলথের জন্য অনেক ভালো, এটা আমি মনে করি। অবশ্যই চেষ্টা করে দেখুন, ভীষণ ভালো লাগবে এটা খেতে। আচ্ছা চলুন, আমরা এই পায়েসটা তৈরি করেছি লাউ দিয়ে, বটল গোট। তো এই বটল গোট দিয়ে তৈরি হয়ে গেছে এত সুন্দর একটা রেসিপি। আমরা এই রকম একটা কচি দেখে লাউ নেব, আর যার মধ্যে কোনো সিডস হয়নি। যদি বা সিডস হয়ে থাকে তাহলে সেই সিডসের পার্টগুলো আমি বাদ দিয়ে দেবো। এখানে এই লাউয়ের খোসাগুলো পিলারের সাহায্যে ছাড়িয়ে নিতে হবে। আর তারপর ভালোভাবে পিলারের সাহায্যে যদি ছাড়ানো না যায় তাহলে আপনি ছুরির সাহায্য নিতে পারেন। এইরকমভাবে আমরা এটাকে পিল অফ করে নেব। এরকমভাবে পিল অফ করে নেবার পরে একটা বড় গ্রেটার নেবেন। এই গ্রেটারের যেটা বড় দিকটা সেটা দিয়ে করবেন, তাহলে পারে লাচ্ছাটা আরও ভালো আসবে। আপনি ছোটোটা দিয়েও করতে পারেন, তাহলে একটু ঝিরিঝিরিটা বেশি হবে। খুব কচি হলে একদম ছোটোটা দিয়ে করবেন না। আর বীজগুলো যদি কিছু পড়ে থাকে অবশ্যই বাদ দিয়ে দিন। কড়াইয়ের মধ্যে একটুখানি ঘি দিতে হবে। আর আপনি যদি ঘি খেতে পছন্দ না করেন তাহলে আপনি তেলও দিতে পারেন। দেবার পর আপনি এখানে একটু ছোট এলাচ দিন। আমি এখানে দুটো ছোট এলাচকে ফাটিয়ে নিয়ে দিয়েছি। অবশ্যই ফাটিয়ে নিয়ে দেবেন, নাহলে কিন্তু তেলে খুব ফাটবে। এইরকমভাবে একটু ফাটিয়ে দিয়ে তার ফ্লেভারটাও খুব ভালোভাবে বেরিয়ে আসে। এবারে আমরা এখানে দেব দুটো তেজপাতা, এতে ফ্লেভারটা ভীষণ সুন্দর আসবে। অবশ্যই এটা দিতে থাকবেন। তারপরে আমরা এখানে ওই কোরানো লাউটা দিয়ে দেব। এখানে এই লাউটাকে এরকমভাবে কুড়িয়ে নিয়ে দিচ্ছি। আপনি সত্যি বলছি, যখন খাবেন মনেই হবে না যেটা আপনি লাউয়ের পায়েস খাচ্ছেন। অসম্ভব সুন্দর একটা লাচ্ছেদার এখানে এই রেসিপিটা। আর এতে এত সুন্দর খেতে লাগে। আর এর সাথেও কিন্তু আরও একটা টুইস্ট আছে। শুধু লাউ নয়, এখানে আরও কিছু আছে। লাউটাকে আমরা কিন্তু হালকা একটুখানি সতে করে নেব যতক্ষণ না লাউটা সফট হচ্ছে। মুগের ডাল আমি সবসময় রোস্ট করে রেখে দিই। এই মুগের পরিষ্কার করে বেছে নিয়ে এই মুগের ডালটাকে এবার একটুখানি আমরা গুঁড়ো করে নেব। এখানে নিয়েছি 2 টেবিল স্পুন আমি এখানে মুগের ডাল। এবার আগে থেকে একদম ক্ষীরের মতন ঘন করে রাখা আমি দুধ রেখেছিলাম। মানে 1 লিটার দুধ যতক্ষণ 500 না হয়ে যাচ্ছে, 500 মিলিলিটার হয়ে যাচ্ছে, ততক্ষণ পর্যন্ত ফুটিয়ে আমি ঘন করে নিয়েছি। এরপর আমরা এই ফুটন্ত দুধের মধ্যে এটা যখন ফুটতে শুরু করেছে সেই সময় আমরা এই যে মুগের ডালের গুঁড়োটা চামচের সাহায্যে এখানে দেব। সবটা আমার এখানে লাগবে না, আমি এখানে টেবিল স্পুনে করে করে দিয়েছি। আর দেখবেন যেন এই মুগের ডালের গুঁড়োটা দলা পাকিয়ে না যায়, যেন ডেলা না হয়ে যায়, সেটা খেয়াল রাখতে হবে। টকবক করে যখন ফুটছে তখন আমরা এই ডালটা মেশাবো আর 1 চামচ করে দিয়ে বারবার ভালো করে এখানে মিক্স করে নেব যতক্ষণ পর্যন্ত না এটা এখানে এইরকম ভালো একটা স্ট্রাকচার আসছে। এটা আরও ফুলে যাবে, আরও ঘন হবে। আমি তাই আরও একটু দুধ অ্যাড করলাম। আর এখানে ডাল দিচ্ছি না বিশেষ একটা। এইরকমভাবে এটা ফুটতে থাকবে। যত ফুটবে দেখবেন ডালটা যতক্ষণ না সেদ্ধ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু এটাকে রান্না করতে হবে। এবার আমি আর সামান্য একটুখানি দিলাম, দুধের পরিমাণটা বেশি হয়ে গেছিলো বলে। এবার এইরকমভাবে ক্রমাগত নাড়তে থাকতে হবে যতক্ষণ পর্যন্ত না এখানে ডালটা সেদ্ধ হয়ে যাচ্ছে। খেয়াল রাখতে হবে যেন একদম তলাটা লেগে না যায়। আচ্ছা, এইরকমভাবে আমরা এটা তৈরি করব। জানেন তো, দক্ষিণ ভারতে অনেক মন্দিরে এইরকম মুগের ডালের পায়েস কিন্তু ভগবানকে নিবেদন করা হয়, আর সেটা খেতে দুর্দান্ত লাগে। আপনিও কিন্তু এইভাবে ট্রাই করতে পারেন। মুগের ডাল আমাদের শরীরের জন্য অনেক রকম উপকারী গুণ থাকে। তো অবশ্যই আপনি গুগল মহারাজের সাহায্য নেবেন ভালোভাবে জেনে নেওয়ার জন্য। আর এটা কিন্তু খেতে অসম্ভব সুন্দর হয়। আপনি অবশ্যই ট্রাই করতে পারেন। এটা একটা ফুল কোর্স মিলও বলতে পারেন। আপনি যদি মনে করছেন রাত্রে কোনো হালকা খাবার খাবেন তাহলেও কিন্তু আপনি এটা খেতে পারেন। লাউ রয়েছে, আমাদের শরীরকে অনেক ঠান্ডা রাখে। আর এখানে মুগের ডালের সমস্ত ব্যাপারটাই থাকছে। এখানে আমি 1.5 কাপ মতন চিনি দিয়ে দিলাম। আপনি এখানে চিনির বদলে গুড় দিতে পারেন। দক্ষিণ ভারতে কিন্তু মন্দিরগুলোতে গুড়ের সাহায্যেই এই মুগ ডাল পায়েসাম করে হয়ে থাকে।
আপনি এই রকমভাবে এবার চিনিটা মেল্ট হয়ে যাওয়া পর্যন্ত, আবার মেল্ট হয়ে যাওয়ার পর আবার ঘন হয়ে যাওয়া পর্যন্ত এখানে কিন্তু রান্না করে নিতে হবে। কারণ চিনি দেওয়ার পর একটা জলজলে ব্যাপার তো হয়ে থাকে, তারপর সেটাকে আবার একটুখানি টানিয়ে নিতে হবে। এটা ভীষণ সুন্দর খেতে হয়, কিন্তু অপূর্ব সুন্দর। তবে একটুখানি মানে এই যেরকম স্ট্রাকচার আপনি দেখছেন সেরকমটাই রাখবেন। সবশেষে আমি একটু নাটমেগ এরকম করে ঘষে দিয়েছিলাম। এই শীতে আমাদের নাটমেগ শরীরকে গরম রাখতে সাহায্য করে, তবে এটা বেশি দেবেন না, তাহলে তেঁতো হয়ে যাবে আপনার পায়েসের স্ট্রাকচারটা। অবশ্যই সামান্য একটুখানি ঘষে নিয়ে দিয়ে দেবেন, আর এতে ভীষণ সুন্দর খেতে হয়। চলুন তাহলে পরিবেশন করি। এই রকম স্ট্রাকচারটা যেন থাকে, এটা কিন্তু একটুখানি জমেও যাবে যখন এটা ঠান্ডা হবে। এটা ভীষণ সুন্দর খেতে হয়েছিল। অনবদ্য স্বাদের এই পায়েসটা আপনি এনজয় করুন। অবশ্যই এই শীতে একবার বানাবেন। সত্যি বলছি, ভীষণ ভালো লাগবে। আর এটা বাচ্চাদের জন্যও কিন্তু খুব ভালো। একটা অনবদ্য স্বাদের পায়েসকে আমি পরিবেশন করছি এখানে পামকিন সিডসের সাহায্যে। পামকিন সিডস আমাদের মহিলাদের ক্ষেত্রে অনেক রকম হেলথ বেনিফিট নিয়ে আসে, আর আমার মনে হয় খাওয়াটাও হয়তো খুব ভালো। তাই আর এটা খেতে আমি ভীষণ পছন্দ করি। আপনি আপনার পছন্দ মতন যে কোনো নাটস দিয়ে পরিবেশন করতে পারেন। অবশ্য নাটস না দিলেও খুব ভালো লাগবে। সাথে একটুখানি আমি এই রকম একটুখানি পিস্তাশু দিলাম, আর একটুখানি এডিবল রোজ পেটাল ছড়িয়ে দিলাম। অবশ্যই জানাবেন কেমন লাগলো এই পায়েসের রেসিপিটা। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক দিতে প্লিজ ভুলবেন না। বন্ধুদের মধ্যে শেয়ার করে কমেন্ট করে জানান কেমন লাগলো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই হেলদি খান আর হেলদি থাকুন। অবশ্যই জানাবেন কেমন লাগছে। চ্যানেলটা সাবস্ক্রাইব করার অনুরোধ করলাম।